সেই ক্ষেত্রে আমি যদি আমার এখান থেকে একটু এইবারই চাই ফায়ার সার্ভিস সংলগ্ন যে একটা বিল আছে, দেখবেন এই বিলগুলো যখন পানির প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টিতে পানি বের হওয়ার কোনো অপশন থাকে না। আবার সেম সিস্টেম এই শুকনোর দিনে এই বিলটা দেখবেন যে একেবারে চলা। আমাদের আশেপাশে অন্যান্য বিলে আছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ ধান এখন রোপণ করতে পারতেছে। তো এখানে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে এবং সমস্যার সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি আমার দিক থেকে অনেকবার চেষ্টা করছি, কিছু অফিসে কথা বলছি, পানি উন্নয়ন বোর্ডের কথা বলছি। আসলে সবারই একই বক্তব্য শুনি যে এটা আসলে হবে, ধীরে ধীরে আগাইতেছে। আসলে ইউনূস স্যারের কাছ থেকে আমি স্পষ্ট এই বিষয়টা জানতে চাই যে আমাদের এই কৃষি প্রধান এলাকাগুলো যেখানে প্রচুর পরিমাণ ধান উৎপাদন করা সম্ভব, ভুট্টা, গম সহ প্রচুর পরিমাণ ফলন উৎপাদন করা সম্ভব, এখানে এই জমিগুলো আবাদে পড়ে থাকে। এখন দেখবেন শুধু গরু বাংলা ছাড়া এ জায়গায় কিছু হইতেছে না। অতএব এই জমিগুলোর কাজে লাগানোর জন্য আমাদের যে বিষয়টা আমলে নিতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সুলিজ আছে, সুলিজটা একেবারে ছোট। এই সুলিজটাকে আমরা সম্প্রসারণ করা যায়, পাশাপাশি খালের অস্তিত্ব নাই বললেই চলবে। এখন যদি আপনি একটু সাইডে যান, এই জাকির টবক সংলগ্ন একটি খাল আছে, এই খালটাতে এমন শুকনো এখন অবস্থা, ওখান থেকে মানুষ হাঁটা চলা করতে পারে। তো এই খাল থেকে আমাদের হরিণবাড়িয়া হইয়া এই হরিণবাড়িয়া হইয়া একেবারে নিয়োগড়া পর্যন্ত গেছে, অথচ খালটা স্যার একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে, কচুরি পানা এবং ঘাস লতা পাতায় খাল প্রবল হয়ে গেছে। এরপর ওই খাল থেকে যে শাখা উপশাখাকে খালগুলো আছে ভিতরে বিলের ভিতরে ঢুকছে। আপনি যদি সরজমিনে যান দেখবেন যে খালের কোনো অস্তিত্ব নাই, এখানে খাল ছিল কিনা এরকমের কোনো নমুনা দেখা যায় না। আর কিছু কিছু জায়গা আছে মূল খালের পয়েন্টেই অদ্যবধি দেখতেছি ঘর উঠে গেছে। তো এই ব্যাপারটা একটু স্থানীয় সরকারের আমলে নেওয়া উচিত এবং তাতে দ্রুত সমাধান করে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আর একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে আসলে কাঁচা রাস্তা, প্রচুর পরিমাণ কাঁচা রাস্তা। কিছু রাস্তা আছে যেগুলো পাকাকরণ হয়েছে, কিছু এসবিবি সোলিং আছে, কিছু ব্লক দেওয়া আছে। ওই রাস্তার পাশ দিয়ে গেলে দেখা যায় যে ব্লক ছুটে গেছে, এখন ধাপে ধাপে ব্লকগুলো ছুটে এখন পড়ে যাইতেছে। অতএব এই ব্লকটা যাতে সংরক্ষণ করা যায়, ব্লকের জায়গাটা যাতে আটকাই মাটি দিয়ে অন্তপক্ষে এই ব্লকগুলো যদি আটকাই রাখা যায়, তাহলে আমাদের রাস্তাগুলোর স্থায়িত্বটা আরো একটু বাড়বে। এবং পাকা যে রাস্তাগুলো আছে, আমি খেয়াল করছি আমাদের নিশানবাড়িয়া এবং সোনাকাটা ইউনিয়নের কিছু পাকা রাস্তা আছে, ওই রাস্তার সাইডগুলো একেবারে ভেঙে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। এই রাস্তার সাইডগুলো যদি অন্তপক্ষে আমরা এখনই একটু মেরামত করার ব্যবস্থা করতে পারি, এমার্জেন্সি মেইনটেনেন্স হোক, যেভাবেই হোক, আপনার ওই সাইড দিয়ে যদি একটু মাটি ভরাট দেওয়া হয়, তাহলে আমার এই রাস্তাগুলো স্থায়ী থাকবে। আমি মনে করি এই রাস্তাটা আছে আমাদের জাতীয় সম্পদ, আমাদের তালতলি বা সিঁড়ি সম্পদ। যেমনটা এই আমাদের রামতলি তালতলি সড়কে যে কি পরিমাণ ভোগান্তি ভুগছে এটা আমরাই জানি। আপনারা আজকে চাকরি করেন, এখানে আসেন, পরে হয়তো 1 বছর 2 বছর পর থাকবেন না, কিন্তু তালতলির মানুষ এরা ভুক্তভোগী। এই জন্য বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, এই জিনিসগুলো একটু আমলে নেবেন। প্রয়োজনে আমাদেরকে কোনো লাইন যদি দেখান সেটাও দিক নির্দেশনা দিতে পারেন, যে ওই দপ্তরের সাথে আলোচনা করেন আপনার এই রাস্তার সাইডগুলো বাইন্দা দেওয়ার জন্য। আমি মনে করি যে আসলে এলজিডি এই বিষয়টা হয়তো বা আমলে নিলে আপনি যদি বলেন অন্তত রাস্তার সাইডটা মেরামত করা সম্ভব, যাতে এই পাকা রাস্তাগুলো ভেঙে না যায়, ব্লকটা না ছোটে, ইন্ডিয়ান এইচবিপি বা সোডিং রাস্তাটার সাইডটা যেন না ছোটে। তো অনেক কথা সংক্ষেপে শেষ করি। আল্লাহ হাফেজ।